দুর্নীতির নানা অভিযোগ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। তিনি এতদিন চুপচাপই ছিলেন, হঠাৎ করেই মুখ খুলেছেন। তিনি বলছেন যে বাংলাদেশ সরকার হয়রানিমূলক প্রচারণা চালাচ্ছে, অভিযোগ করেছেন টিউলিপ। এখানে তিনি বলেছেন যে তারা যেসব অভিযোগ এনেছে সরল বিশ্বাসে আমি সেগুলোর বিস্তারিত খণ্ডন করেছি, যদিও তাদের থেকে সৌজন্যতা দেখানোর আশা বাতুলতা মাত্র। এক্সে লেখেন, টুইটে তার অভিযোগ খণ্ডন করেছেন। এতদিন পর হঠাৎ করে তার মনে হলো কেন? তাহলে কি বড় ধরনের কোনো স্টেপ নিতে যাচ্ছে ব্রিটিশ সরকার অথবা বাংলাদেশ সরকারের অভিযোগটা কি আমলে নিয়েছে বলেই কি এখন তিনি জবাব দিচ্ছেন? এটা একটা প্রশ্ন। বাংলাদেশের প্রকল্পে দুর্নীতি এবং প্লট সম্পদ নিয়ে অনিয়মের অভিযোগের নাম আসা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আবারও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে হয়রানিমূলক প্রচারণার অভিযোগ এনেছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বাংলাদেশের কর্তৃপক্ষের অভিযোগগুলোকে ভুয়া দাবি করে তিনি বলেন, সংবাদ মাধ্যমে মাসের পর মাস মিথ্যা প্রচারণা চালানো হলেও তারা আমার সঙ্গে যোগাযোগ করেনি। তিনি লেখেন, 2 সপ্তাহের বেশি সময় আগে তার আইনজীবীরা ভিত্তিহীন অভিযোগের তথ্য নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ব্রিফিং বন্ধ করতে চিঠি দিয়েছিলেন। একই সঙ্গে তাদের যে কোনো আইনসিদ্ধ প্রশ্ন দ্রুত তার কাছে পাঠানোর অনুরোধ করেছিলেন। অর্থাৎ তার বিরুদ্ধে প্রচারণা, সেটা ব্রিফিং, সেটা বন্ধ করতে বলেছিলেন এবং যে কোনো আইনসিদ্ধ প্রশ্ন তার কাছে পাঠাতে বলা হয়েছিল যাতে তিনি উত্তর দিতে পারেন। জবাব দেওয়ার সেই সময়সীমা শেষ হলেও বাংলাদেশ কর্তৃপক্ষ এখনো কোনো প্রশ্ন পাঠায়নি কিংবা উত্তর দেয়নি। উল্টো তারা সংবাদ মাধ্যমে মিথ্যা এবং হয়রানিমূলক দাবি নিয়ে আমাকে লক্ষ্য করে ভিত্তিহীন হয়রানি প্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো অস্বীকার করে গত 20 মার্চ টিউলিপ সিদ্দিক উল্টো সরকারের বিরুদ্ধে ভুয়া প্রচার চালিয়ে হয়রানির অভিযোগ তুলেছিলেন। সেদিন বিবিসি তার আইনজীবীদের চিঠির বরাতে বলেছিলেন, সংবাদ মাধ্যমের বিষয়গুলো তুলে ধরা হচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনেনি অনুসন্ধানকারীরা। চিঠিতে দুদকের উদ্দেশ্যে বলা হয়, টিউলিপ সিদ্দিকের কাছে অবশ্যই দ্রুত প্রশ্ন রাখতে হবে এবং সেটা যে কোনো পরিস্থিতিতে 25 মার্চের মধ্যে, না হলে আমরা ধরে নেব জবাব দেওয়ার মতো কোনো বৈধ প্রশ্নের সুযোগ নেই। বিবিসি লিখেছে, দুদক টিউলিপের আইনজীবীদের চিঠির একটি জবাবও দিয়েছেন। দুদক বলেছে, টিউলিপ তার প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় আওয়ামী লীগের কুখ্যাত দুর্নীতিগ্রস্তদের সঙ্গে কাটিয়েছেন, যার প্রমাণ করে তিনি দলের দুর্নীতি থেকে সুবিধা নিয়েছেন। দুদকের একজন মুখপাত্র জবাবে বলেন, হাসিনার শাসনের চরিত্র সম্পর্কে তার না জানার দাবির বিষয়টি অভিযোগের বিশ্বাসযোগ্যতাকে আরো বাড়িয়ে তোলে। দুদক যথাসময়ে তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করবে। লন্ডনে বিনে পয়সার ফ্ল্যাট নিয়ে তদন্তের মাধ্যমে যুক্তরাজ্যের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করা টিউলিপ এ বিষয়ে বুধবার এক্সে পোস্ট দেন। শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপের ভাষ্য, সংবাদ মাধ্যমের মাধ্যমে তারা যেসব অভিযোগ এনেছে সরল বিশ্বাসে আমি সেগুলো বিস্তারিত খণ্ডন করেছি, যদিও তাদের থেকে সৌজন্যতা দেখানোর আশা বাতুলতা মাত্র। তাদের সাড়া না দেওয়া অনেক কথাই বলে। এখানে যুক্তরাজ্যে এর জন্য একটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়, আইনের শাসন এবং ন্যায় বিচারের একটি ঐতিহ্য রয়েছে। এ সমস্ত নানা বিষয় বলছেন যে আনন্দের সঙ্গে আমি তাদের যুক্তিসঙ্গত যে কোনো প্রশ্নের উত্তর দেব, কিন্তু কোনো নোংরা রাজনীতিতে টেনে নামানোর চেষ্টা হলেও তাতে জড়াবো না। একই সঙ্গে একজন ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের গর্বিত সদস্য হিসাবে আমার কাজের মর্যাদা নষ্ট করে তাদের এমন দুষ্ট হয়রানিমূলক কিছু করার সুযোগ দেব না। লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট উপহার নেওয়া, বাংলাদেশের প্রকল্পে বড় অঙ্কের দুর্নীতিতে টিউলিপের নাম আসার পর শেখ হাসিনা সরকারের পতনের 7 মাসের মাথায় গত 14 জানুয়ারি যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান টিউলিপ। পরিস্থিতি জটিল করে তোলে লন্ডনের কয়েকটি বাড়ি, যা তাদের ধনাঢ্য বাংলাদেশিরা যাদের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যোগ আছে। এটা তো মোটামুটি প্রমাণিত যে ধনাঢ্য ব্যবসায়ীরা যারা আওয়ামী লীগের সমর্থিত তারা বাড়ি দিয়েছে, তো তাদের বাড়িতে তিনি বসবাস করেন। তাহলে কি দাঁড়ায়? তিনি তো এই দুর্নীতির অর্থের সুবিধাভোগী একজন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয় কিংস ক্রসের একটি ফ্ল্যাট, যেটা টিউলিপকে উপহার দিয়েছিলেন
আব্দুল মোতালিফ নামের এক ব্যবসায়ী, যিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ। এখন ওই ফ্ল্যাটের দাম 7 লাখ পাউন্ড। ওই ফ্ল্যাট ভাড়া দিয়ে টিউলিপ থাকেন অন্য বাসায়। চিন্তা করেন, এত দামি ফ্ল্যাট ওইটা ভাড়া দিয়ে সে আর একটা ফ্ল্যাটে থাকে। যুক্তরাজ্যের লেবার পার্টি বলছে বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই, ফলে বিষয়টি নিয়ে কোনো প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন নেই। যদিও ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বাংলাদেশের অভিজাত এলাকায় তার সম্পত্তির কথা বলা আছে। পদত্যাগপত্রেও তার অনিয়মের অভিযোগ অস্বীকার করেন 42 বছর বয়সী টিউলিপ। টিউলিপ তার পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে দুর্নীতির মামলা ছাড়াও রাজধানী ঢাকার পূর্বাঞ্চলে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের অনিয়ম করে নেওয়া প্লটের মামলাতেও তার নাম আছে। এছাড়া গাজীপুরের কানাইয়ার অবকাশ যাপনের বাড়ি টিউলিপ টেরিটরি নিয়েও অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে গুলশানে তার নতুন সম্পত্তি সিদ্দিকস ভবনের খবর মেলে। অনেকগুলো সম্পত্তি ঢাকার বাইরে, মানে পূর্বাঞ্চলে, তারপরে গাজীপুরে, এইসবগুলো অস্বীকার কিভাবে করবে, কিভাবে মানে টিউলিপ এত লম্বা লম্বা কথা বলছে, এটা বোঝা মুশকিল। তো যাই হোক, যেটা বিষয় সেটা হলো সরকারকে বা দুদককে আনুষ্ঠানিকভাবে পুরো বিষয়টা সামনে আনতে হবে এবং একত্রিত করে এটা ব্রিটিশ সরকারকে জানাতে হবে। এর কোনো বিকল্প নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।